গুজরাটের লক্ষ্য কিন্তু একটাই, হ্যাঁ টেবল টপার অর্থাৎ 1 এবং 2-এ যাওয়ার জন্য কিন্তু গুজরাট দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এবং যেভাবে কামব্যাক করলো ভাই, একটা ম্যাচে 200 করে দেখেছে ভাই, 200 করে জিতা যাবে না। সেকেন্ড ম্যাচে কী করলো ওরা, 224 করে দিল যে এবার তো জিতে যাবে। বোলারকে বললো এবার তো পারবে ডিপেন্ড করতে, বোলার বলছে 100 বার পারবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাই আমরা দেখতে পাই যে দারুণ একটা ম্যাচ হয় গুজরাটের পক্ষ থেকে এবং গুজরাটের বোলাররা আবারও প্রসিদ্ধ কৃষ্ণা, সিরাজ এবং রাশিদ খানরা আবারও বলে দিল যে ওরা হচ্ছে গিয়ে টপ 2 অর্থাৎ ভাই নাম্বার 1 টিম এবং সেইভাবেই ওয়ান সাইডেড হারালো এসআরএইচকে, গত বছরের ভাই ফাইনালিস্ট টিমকে হারালো, ঠিক আছে। এবং ফাইনালিস্ট টিম কী বলবো ভাই, যে অবস্থা ধারণ করেছে ফাইনালিস্ট টিমের, ওখানে আর বলা যায় না যে ভাই ওরা দারুণ টিম, কারণ ওদের কাছে সব কিছু রয়েছে। কিন্তু তারপর আমরা দেখি আজকে মাঠে ভাই স্ট্রাগল করে ঈশান কিষান থেকে ধরে প্রত্যেকটা প্লেয়ার স্ট্রাগল করে রানের জন্য। মনে হচ্ছিলো ভাই প্রচণ্ড ছটপট, ওইদিকে শট মারবো ওইদিকে মারবো, কিন্তু বেডে বলে আর কানেকশন হচ্ছে না। এবং সেইখানে বলবো ভাই আশিস নেহরা, উফ যেভাবে ইনপুট প্রদান করে ভাই বাইরে থেকে, স্লোয়ার করতে হবে নাকি ভাই কী করতে হবে, নাকি ইয়র্কার করতে হবে, ইয়র্কার করা যাবে না, সব ধরনের ইনপুট কিন্তু বাইরে থেকে কনসিস্টেন্টলি ভাই ও দিচ্ছে। এবং আরেকটা বিষয় আমরা যেটা দেখেছি যে হাই অ্যানিমেটেড ভাই, কাকে দেখেছি, হ্যাঁ এরকম কিন্তু আমরা শুভমন গিলকে কখনো দেখিনি। যেভাবে ভাই ও অ্যাংরি ছিল, যেটা অভিষেক শর্মা আউট ছিল ওর মতে তো ভাই আউট ছিল, আম্পায়ার আউট দেয়নি, আম্পায়ারের সামনে ভাই রীতিমতো ভাই ঝগড়া বাঁধিয়ে দিল, যেভাবে ও আম্পায়ারের সাথে কথা বললো। তো সেটা থেকে বোঝা যাচ্ছে যে সে জিতার জন্য কতটুকু ডেসপারেট ভাই। দিকে অভিষেক শর্মার বন্ধু ব্যক্তি, কিন্তু তারপর বন্ধু বুঝছি না ভাই, আমাকে এটা জিততে হবে, বাস ম্যাচ জিততে হবে। কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় যে ভাই সাই কিশোরকে দিয়ে কেন বোলিং করানো হয় না, এত দারুণ বোলিং করে তারপর তাকে দাঁড়িয়ে বোলিং করানো হয় না। আদারওয়াইজ আমার মনে হচ্ছে ভাই রাশিদ খানকে বসিয়েও ওকে বেশি বোলিং দেওয়া প্রয়োজন, কারণ ও এখন টপ নচে আছে ভাই, খুব ভালো বোলিং করছে, দুর্দান্ত বোলিং করছে। এছাড়া যদি আমরা দেখি বাকি যে বোলার রয়েছে, সিরাজ হোক প্রসিদ্ধ কৃষ্ণা হোক, ঠিক আছে দারুণ বোলিং করছে এবং স্কোরজিও আমরা দেখেছি আজকে ভালো বোলিং করেছে। তো ওদের পেসের একটা তো আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু আবারও প্রশ্ন ভাই 1, 2, 3 কীভাবে এতটা ম্যাচ জিতে যায়? হ্যাঁ ভাই বাটলার, সাইদ হোসেন এবং শুভমন গিল, তারপর দেখো তোমরা ব্যাটিং প্রায় 70% রান ভাই এই টিমের এই 3 জন বানিয়েছে এবং এত কনসিস্টেন্টলি 200+ স্ট্রাইক রেটে কীভাবে ওরা পারে ভাই? প্রত্যেকটা ম্যাচে মনে হয় এই ম্যাচে হয়তো টপ অর্ডার ফ্লপ হবে, ওই ম্যাচে হয়তো টপ অর্ডার ফ্লপ হবে, টপ অর্ডার আর ভাই ফ্লপ হচ্ছে না, আর হবেও না মনে হয়, এইভাবে ওরা খেলছে। যাই হোক দারুণ খেলা হচ্ছে ভাই, দারুণ খেলা হচ্ছে। গুজরাটও কিন্তু টপ 4-এ চলে এসেছে, অর্থাৎ আমরা দেখেছি নাম্বার 2-তে চলে এসেছে গুজরাট। ওরাও 10টা ম্যাচ খেলেছে যেখানে আরসিবির বরাবর হয়ে গেছে, হ্যাঁ 14 পয়েন্ট নিয়ে বসে আছে। তো ভাই 14 পয়েন্ট তো অলরেডি 3টা টিম নিয়ে নিয়েছে। তো একবার দেখার বিষয় যে ভাই কারা আসলে টপ 4-এ যেতে পারে। গুজরাট তো ভাই টপ 4 দেখছে না এবং আরসিবিও টপ 4 দেখছে না, অর্থাৎ টপ 2। কারণ টপ 2-তে ভাই একটা বাড়তি সুবিধা রয়েছে, অর্থাৎ একটা ম্যাচ হারার পরেও কিন্তু একটা সুবিধা থাকে যে নেক্সট ম্যাচ জিতে তোমরা ফাইনালে আসতে পারো। তো সেই জন্যই ভাই লড়াইটা চলছে এখন টপ 2-র। এবং যেভাবে অ্যানিমেটেড দেখছে গুজরাট টিমকে ভাই, প্রত্যেকটা প্লেয়ার মনে হচ্ছে জান দিয়ে দিচ্ছে। হোক সিরাজ, ফিল্ডিং আমরা দেখেছি ভালো এফার্ট সিরাজের কাছ থেকে দেখেছি, ঈশান শর্মার কাছ থেকে দেখেছি। তো প্রত্যেকটা প্লেয়ার তার 100 নাই ভাই 200% দিতে চায়। গুজরাটের এটাই হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট যে ওরা প্রত্যেকটা প্লেয়ার একটু করে করবে এবং পুরোটা মিলিয়ে একটা বিশাল অবস্থা দাঁড়িয়ে যাবে এবং টিমটা ক্লিক করে যাবে। তো এটাই আমার মনে হচ্ছে ভাই ওদের মূল মন্ত্র গুজরাটের। এবং যেভাবে ওদের কোচ ভাই আশিস নেহরা যেভাবে ভাই কনসিস্টেন্টলি থাকে মাঠের চারপাশে, মনে হয় ওই ভাই খেলবে, বল নিয়ে চলে আসবে, মনে হয় কখনো মনে হয় ব্যাট নিয়ে চলে আসবে। দারুণ দারুণ ভাই। এবং আমরা দেখতে পাচ্ছি শুভমন গিলও কিন্তু স্মার্ট ক্যাপ্টেন্সি করছে এবং অ্যানিমেটেড যাকে বলে ভাই, এত অ্যানিমেটেড আমরা দেখিনি শুভমন গিলকে, এতটা এগ্রেসিভ আমরা দেখিনি, কিন্তু এইবার দেখতে পাচ্ছি ওর এগ্রেসিভনেস এবং সাথে বেডে কথা বলছে। হ্যাঁ শুধুমাত্র ভাই ক্যাপ্টেন্সিতে নয়, বেডেও কিন্তু এগ্রেসিভ আমরা দেখতে পাচ্ছি শুভমন গিলকে। তো তোমাদের কেমন লাগছে এই গুজরাটের টিমটাকে তোমরা কমেন্ট করে বলতে, কারণ এত বড় টিম তো মনে হচ্ছে না ভাই, কিন্তু তারপরও কীভাবে কনসিস্টেন্টলি ভাই জিতছে। এবং তার সব থেকে বড় মন্ত্র আবারও বলছি ওদের বোলিং এবং সাথে 1, 2, 3 আমি দেখতে চাই যে কোন দিন ফ্লপ হয়, কিন্তু ভাই এখন অবধি সেই রকম ফ্লপ কিন্তু হয়নি। আমি দেখতে চাই যে ওই দিন গুজরাট কী করে, এটা কি প্লে অফে হবে সেটা দেখার বিষয়। তোমাদের কি মতামত কমেন্টে বলে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিও দেখানো, বাই বাই।